এবং অনেকে অপেক্ষা করছেন যদি তার কথা একটু শোনা যেত, তিনি কি বলছেন তার ছেলেকে নিয়ে। আজ শপথ গ্রহণ অনুষ্ঠানটি হয়ে গেল ত্রিপুরার রাজনৈতিক ইতিহাসে আরেকটি স্বর্ণখচিত অধ্যায়। কাছ থেকে তিনি সবটা দেখেছেন এবং তিনি কাছ থেকে দেখেছেন তার সন্তান, পুত্র সন্তান, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করছেন মঞ্চে, দেশের প্রধানমন্ত্রী সহ অন্যান্য রাজনৈতিক দিকপালেরা। তার সঙ্গে একটু কথা বলি। মীনা দেবী, প্রথমেই আপনাকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা রাজ্যবাসীর তরফ থেকে, দেশবাসীর তরফ থেকেও। আজকের দিনটি, শপথ গ্রহণের আজকের এই দিনটি, আমরা রাতে শপথ গ্রহণ হয়ে গেছে সকালবেলাতেই, দুপুর বেলাতে বলতে গেলে, এখন রাত প্রায় বাজে 9টা। আপনি যদি একটু আমাদের বলেন যে সামগ্রিকভাবে আজকের দিনটা আপনার কাছে কেমন লাগছে? আজকের দিনটা খুব ভালো লাগছে, ভালো লাগছে। আজকের দিনে আপনি নিশ্চয়ই আপনার স্বামীকে, অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের বাবাকে খুব বেশি মিস করেছেন। আজকের দিনে বিপ্লবের বাবা চেয়েছিল যে আমার এক ছেলে মানুষের মতো মানুষ করব, তো বাবা তো চলে গেছে, মানে ওখানে বসে বসে মানে শুধু কান্নাই করেছি। আপনি কি বলেছেন স্বামীকে মনে মনে? আজ মনে মনে বলেছি, আগেও বলতাম তুমি যেখানেই থাকো, তোমার ছেলে তো প্রেসিডেন্ট বা মুখ্যমন্ত্রী তো হলো আজ, তো তুমি যেখানেই থাকো তোমার ছেলের আশীর্বাদ করো যাতে পরাজয় মানে জয় হইতে পারে, আশীর্বাদ করে পাশে থাকো। আপনার 3 মেয়ে, তারা আজকে এখানে এসেছিলেন, তারা কি বলেন আজকে? মাকে কি বললেন তারা? মাকে বললেন, তুমি এমন খুশির দিনে কিও কাঁদতেছ, কাঁদো কেন? তোমার তো খুশির দিন, তোমার বেটা सीएम बन गया, सीएम हुआ, इसलिए तो वो लोग भी कांता से एक भाई बता आदर करते, और भाई भी तो बाहर बाहर ही रहते हैं। আমরা শুনেছি যে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব দেব তিনি যখনই বাইরে যান, যেখানেই যান, বাড়ির বাইরে গেলে মাকে প্রণাম করে এখনো বেরোয়। এই বিষয়টা একটু জানতে চাই। উফ, আমি এখনো আমি ভাবি না যে আমার ছেলে বড় হয়েছে বা এই মুখ্যমন্ত্রী হয়েছে, ওর ছেলে মেয়ে আছে। আমি ভাবতেছি যে আমার ছেলে এই 4 বছরের রয়েছে। হ্যাঁ, কেন এটা কেন মনে হয়? কেন মনে হয়েছে? ওর চাল চলন, ভাষা এরকম না যে বড় হয়েছে বড়দের মতো কথা বলা নেই, ছোট বাচ্চার মতোই কথা বলতে। শুনবেন, ऐसा करके কথা বলা, 12 পাস করা। হ্যাঁ না মা, মানে যে কোনো একটা কথা বলতো না, মা হ্যাঁ কি রে আমার ডাকছস, ऐसा करके তাকাইয়া থাকতো। ऐसा 3-4 বার করকে মা হ্যাঁ এটা হয়েছে, আচ্ছা যা শেষ হয়েছে, এসে বলতো, মা তুমি রাগ করছো, আমি খারাপ করছি না। হ্যাঁ, ভাষা এখনো এরকম। বোনদের সঙ্গে তার সম্পর্কটা একটু বলবেন? খুব ভালো। মানে বোনরা উদয়পুরে থাকেন, তিনি তো দিল্লিতে থাকতেন, নিয়মিত যোগাযোগ, কথাবার্তা। ও আসতো, সবসময় আসতো, আসা যাওয়ার মধ্যেই ছিল। বোনটা ফোন করতো, আসা যাওয়া, বোনটা সবসময় বলে এক ভাই, আর আমার বলা উচিত নেই, 3 বোনের এক ভাই, भाई इतना प्यार करती हो, छोटो बहन बड़ा बहन सबको इतना प्यार करती हो, भाई को तो ज्यादा ही आदर करती हो। আজকে যখন বাড়ি থেকে বেরোলেন, আপনার ছেলেকে মনে মনে বা প্রকাশ্যে কি বলেছেন? মানে তাকে মুখে কি বলেছেন আর মনে মনে কি বলেছেন, এই দুটো শুনতে চাই। मैं अनुकूल ठाकुर दीक्षित है, तो उसको जा जा করণীয় করকে মাথায় হাত দিয়া বলে দিচ্ছে, ঠাকুর এতদিন তো এই প্রেসিডেন্ট এই কর্তব্য করে শেষ হলো,
এখন যেই পথে যাচ্ছে যাতে করে দেখাতে পারে সবার। ভালো, এটা মনে মনে। আর সরাসরি ছেলেকে কি বলেছেন, মানে মুখে কি বলেছেন? মুখে বলার কোনো টাইম নেই, এখানে সব আয়োজন জোগাড় করছে। उसका प्राइम मिनिस्टर এসে গেছে, বলে বদ্দি তাড়াতাড়ি কর, আমার সময় নেই। तो ऐसे बोल के मेरे को प्रणाम करके तो मैं ওইখানে গিয়ে उसको मिठाई मिठाई खिलाती हूँ, पानी जल देती हूँ, ऐसा ही करती हूँ। तो बाद में ऐसा करके बोल दिया, हाँ ठाकुर তোমার ইচ্ছা, তুমি সবকিছু করছো যাতে বিপ্লব সবার জনপ্রিয় হয়, এখনো আছে সবার জনপ্রিয় হয়, সবার জন্য যেন ত্রিপুরাবাসীর জন্য যেমন সবকিছু করে দেখাতে পারে। মাঠে যখন বসেছিলেন মানে প্রায় লক্ষ মানুষ, এত এত বড় বড় মন্ত্রী নেতারা মঞ্চে বসে আছেন, আপনার ছেলে শপথ বাক্য পাঠ করছেন, আমি বিপ্লব কুমার দেব, এই কথাগুলো যখন বলছেন, তখন আপনার ভেতরে কি ছিল, কি মনে হয়েছে? অনবরত জল পড়তেছে। আর ওর জন্ম যেদিন হওয়া, ডেলিভারি আরম্ভ করে শুরু সব নামতাছে উঠতেছে, সবকিছু ইয়াদ যাচ্ছে, সবকিছু মনে পড়ে যেতেছে। ডেলিভারি যেদিন হওয়া এদিন কয়টা কি আসল বিষয়, কি করতো, কি করছি, কি করেছেন ডেলিভারির পরে, কি করে বলে গুড में लेके बैठे आसी। आज আমার ছেলে कहाँ से कहाँ गया, कहाँ से कहाँ पहुंचा। अभी आज मुख्यमंत्री शपथ করছে। हाँ मैंने ऐसे ऐसे मैंने किया, मैंने कुछ नहीं बोलना है, ऐसा लग गया मन, खुश भी है दुख भी है। বলা হয়নি হয়তো বা ছেলে, কিন্তু মুখ্যমন্ত্রী আপনার ছেলে না, আপনিও তো রাজ্যের একজন নাগরিক, আপনি মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের কাছে কি চাইবেন বা কি চাইছেন এখন? মুখ্যমন্ত্রী হিসাবে আমি এটাই চাইছি, ভগবানের কাছে প্রার্থনা করছি আমার ছেলেকে আমি বলবো, এখনো তো টাইম নেই, মেরা বেটা কা সাথ नहीं मिलने का टाइम नहीं घर। এটাই বলবো, বাবা তোমার জনসাধারণ মুখ্যমন্ত্রী বানাইছে, চাইছে, তুমি অনেক সুন্দর করে কাজ করো, জনসাধারণের কাজ করে দেখাও। আর ওনার জন্মের ব্যাপারটা নিয়ে একটু বলবেন? আপনি বাংলাদেশ থেকে ওনাকে পেটে নিয়ে চলে এসেছিলেন মুক্তিযুদ্ধের সময় ত্রিপুরাতে, সেই সময়কার কথা একটু বলবেন? তখন বিপ্লব দেব আপনার পেটে, আপনি যখন ত্রিপুরায় চলে আসেন। তো আমার অবস্থা খুব খারাপ, এদিকে उसको বাবার খোঁজ নেই, কান্নাকাটি, পেটে সন্তান, সারাদিন শুধু কান্নাকাটি করতাম। যখন ছেলে জন্মের আগেই বাবা এসে গেছে। আমাদের একটা নিয়ম আছে না, 9 মাসে 7টা দেয় লোক খাওয়া টাওয়া, ওর বাবা এসে এই নিয়ম করা পালন। ছেলের নাম বিপ্লব কেন? বিপ্লব আমার দেওর আমাকে হসপিটাল নিয়ে গেছে, রাত 2টার সময় নিয়ে গেছে, না এর পয়লাই নিছে, 2টার সময় জন্ম। তো জন্ম হয়েছে তো হসপিটাল ঢুকতে দেয় না, বাইরে দাঁড়ায় আছে। তারপর ছেলে জন্ম হওয়ার পরে একজন নার্স ছিল, বিমলা মাসি আমরা বলতাম, একটু বয়স্ক। তো ডেলিভারি পরে স্নান টান করাইয়া টাওয়াল ফেসাকে আমার সামনে শোয়া দিয়া, तो मैं ऐसा करके पीछन फिर के शोआ ছিলাম পিছন দিয়া। তো মনে হলো এই দেখ তোর কি সুন্দর ছেলে, আমার বলতে আছে বিমল মাসি, তুই কি সুন্দর ছেলে, দেখ তো শান্তি देख। तो मैं ऐसा करके देखा, ठीक है, तो बड़ा बड़ा आँख, इतना सूल बड़ा बड़ा, आई मोटा, ऐसा करा। मैं देखी कि एक तो मोटा स्वास्थ्य, मैं देखता सी कि আমি ऐसे करके मुठ करके उठा के मुंह में पाव आंगुली देके चो করে সুস্থে লাগছে, आवाज करके और सुस्ते और भी চিৎকার দিয়ে ওঠা। নাসনি বিমলা মাসিনী শীতে রোগী है ना, নাচ পাশে না, ও রে বাবা রে, ছেলে তো মানুষ না। তো मैं চমকে ওঠা, क्या कोई खुटुट नहीं, ना पाव नहीं, हाथ नहीं, ना कुछ भी नहीं, क्यों ऐसे মানুষ नहीं, क्यों? तो ऐसा करके चमके चाहिए চিল্লারি চিৎকার क्यों করা, ছেলে মানুষ না কি ছেলে কি জানো নাকি? मैं तो चमके गया। तो बोला ऐसे बोल के
ऐसे ऐसे देख रही है, मुख देख रही है, हाथ देख रही है, ऐसा करती हो तो तो वो बोली ना যে মাসি क्यों बोला इसलिए मानुष नहीं। तो फिर बाद में बोला মাসি আস্তে আস্তে তুমি কেউ চিৎকার করলা যে এই ছেলে মানুষ না কি, তুমি কোনো লক্ষণ দেখছো খারাপ কি? আরে না, তুই কিছু বুঝোস না, দেখছত না কি জন্ম এই মাত্র হয়েছে, এই ছেলে কেমনে আলগি দিয়ে পাওয়া ছুটতে আসছে। হ্যাঁ, এটা বলছে। আর আমার দেওর নাম রাখছে বিপ্লব। কেন? পাকিস্তান ছিল না তখন, বাংলাদেশ হইল না, মুক্তিযুদ্ধের ওই সময়টায় অনেকেরই নাম বিপ্লব রাখা হয়েছে ওই যুদ্ধটার কথা মনে রেখে। আমার ছেলেকে দেখে ওর মনে হচ্ছে যে এই নামটাই ঠিক হবে। আরেকটু অন্য প্রসঙ্গে যাই, মানে মায়ের কাছে যে কোনো ছেলের আবদার থাকে রান্না, মায়ের হাতের রান্না। কিছু খায় না, 12 পাস করছে তো দুধ ভাত কেলা, চিকেন নি, মছলি নি, কুচবি নি, ডিম রান্না করে রাখতাম, শুধু ডিমটা উঠাকে এসে করকে মুখে দেখা, গ্রেভি বি নি। এখন খায় না কিছুই, মানে আপনার হাতের রান্না। আমি মাছ খুব কম, চিকেন তো নেই, মানে তো কোনো বিরক্ত করতো না, জ্বালাইতো না, খাওয়ন ফরন লইয়া কিচ্ছু না, কেউ না। আমার 3 মেয়ে 1 ছেলে তো কেউ না। এই ছেলে ওরা তবু বলতো এসা না খারাপ হয়েছে, এইছে কিচ্ছু বলতো না, এসে করে মাথা নয়া বসতো। আমি যে বাসনে সবজি রাখতাম ওর সামনে টেবিলে দিয়ে রাখতাম, ও বলতে পারে না কোন সবজি খাইব, কোন সবজি ভালো হয়েছে বলতে পারে না। তো কি দিতাম কইতাছি কি দেব মা এসে আওয়াজ ওই করা নি কর্কশ নি, এসে ছোট বাচ্চা যে আওয়াজ আসলে তার জন্য তো আমার মনে হয় না যে এত বড় আমার ছেলে হয়েছে আজকে মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করছে। কেমন হয় ছেলে এসে কথা বলতো ছোট্ট হয়ে, তো মানে বলতো কিছু কষ্ট না গেলে কোন তরকারি দিতাম, মা লোকে কেমনে কয় এই তরকারিটা ভালো হয়েছে, এই তরকারিটা ভালো হয়েছে, আমি দিয়ে বলতে পারি না, আমি দিয়ে কইতে পারি না। আমি মনের থেকে এটা দিয়ে খেয়ে দেখ, এসে খাচ্ছি, মনে মনে কই কি তার এটা ভালো লাগতেছে, এখন কেমন লাগতেছে, ভালোই তো লাগতেছে, তখন ভাব যে এটাই ভালো হয়েছে। হ্যাঁ, এমন দুধ কলা বাস, এই দুধ কলা কোনোদিন জ্বালার না। আমি ঘরে দুর্গাপূজার কোনো বিশেষ স্মৃতি ছেলেকে নিয়ে কি করতেন আপনি বা আপনারা? আমি মুভি দেখতে যাইতাম বান্ধবীর সাথে, আমি কোনো ছেলে মেয়ে নিয়ে মুভি দেখা, কোথায় যাওয়া টাওয়া আমি এসব করতাম না। আর দেখাইয়া ছেলে মেয়ের জাদা প্যান আদর করতাম না। কেউ এসা কই আমি ম্যাচ দেখতিও, কোনো মা বাবা এসে বলতিও বাবা লক্ষ্মী মা, এসে ম্যাচ নিলে ভাল লাগে না, ভিতর থেকে খুব আদর করি। আমাদের আজকে শেষ কথা, রাজ্যবাসীর জন্য আপনার কি বলার থাকবে ছেলেকে নিয়ে, বা সামগ্রিকভাবে রাজ্যবাসীকে কি বলতে চান? বলা থাকবে, আপনারা মুখ্যমন্ত্রী বানাইছেন, আপনারা দেখবেন, আপনাদের আপনারা দেখে রাখবেন, আপনাদের ছেলে আজ থেকে আপনাদের সবার ত্রিপুরাবাসীর ছেলে। আমি এতদিন একজন বিপ্লব দেবের মা মিনা দেব ছিলাম, এখন ত্রিপুরার লাখো মা, হাজারো ছোট বড় ভাই সবকিছু এটাই বলবো আমি, আর কিছু না। আমাদের আজকের এই ছোট্ট কথাগুলো এখানেই থাক, কথার রেশ আগামী বহুদিন থাকবে। রাজ্যবাসী অনেকেই এখন তার মা, খোদ মাই বলছেন। আমি সবাইকে বলবো আমার ছেলের পাশে যেন সবাই থাকে। এই তো এই মেয়ে আসছে, আমি কোনোদিন দেখতাম, কত শান্তি লাগতেছে। আমার বাড়ি তো বাংলাদেশ, কত শান্তি লাগতেছে। আজকের এই কথা বলাগুলো এইটুকুই, আবার কথা বলবো আমরা তার সঙ্গে। পার্টিটা বড় কথা না, পার্টি 5 বছর পরে যাই,
लोग सब शांति मिले, ये जो अच्छा से सब लोग शांतिते हुआ, मैं इसलिए ज्यादा खुशी हूँ। ধন্যবাদ আপনাকে।